নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি অবস্থান করছি আসামে আসার মেইন যেটা কারণ সেটা হচ্ছে এই মাচা ফার্মের সম্বন্ধে বিস্তারিত জানার। মাচা ফার্ম আমাদের এলাকায়, আমাদের পশ্চিমবঙ্গে কেন এত ফেল হচ্ছে? রেজাল্ট ভালো হচ্ছে কিন্তু মেন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বিট ম্যানেজমেন্ট করা। সেটা কেন হতে পারছে না, কেন করতে পারছে না? এই মাচা ফার্মের উৎপত্তি স্থল যদি বলি, যেখান থেকে মাচা ফার্মের সৃষ্টি সেটা হচ্ছে আসাম। এই আসামে বিগত যদি বলি মোটামুটি 4 থেকে 5 বছর ধরে এই মাচা ফার্মের সিস্টেম চলে আসছে। এখনও কন্টিনিউ বাড়তেই আছে মাচা ফার্ম। আবার সাথে সাথে কিন্তু এই মাচা ফার্মের নতুন নতুন সিস্টেম আরও অ্যাডভান্স হতে যাচ্ছে। যেমন আগে ছিল সিঙ্গেল লেয়ার, এখন ডবল লেয়ার হচ্ছে। ডবল লেয়ারের জায়গায় আবার 3টা লেয়ার পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে। তো এইসব বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন যে ফার্মে আমরা এসেছি, আসামেরই একটি ফার্ম। এই ফার্মের বয়স হলো 3 বছর। এক কথায় মাচা ফার্ম তৈরি করা 3 বছর হলো, কিন্তু পুরো এই ফার্মটা, টোটাল ফার্মটা হচ্ছে 5 বছরের পুরনো। এই 3 বছরের মাচা ফার্মের এখন বিস্তারিত জানবো আমরা, যে উনি কিভাবে কন্টিনিউ করে আসছেন বা আমাদের যেটা সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান এনার কাছে কি রয়েছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আমি চলছি ক্যামেরার পিছনে এবং দেখাচ্ছি আপনাদের যে এখানকার সিস্টেমটা কেমন রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে ফার্ম, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফার্ম। এবং এই ফার্মের साइज আমি একটু জানার চেষ্টা করব। ভাইয়া, ये फार्म का साइज कितना बताया आपने? 120 बाई 24। দেখুন 120 ফিট লম্বা এবং 24 ফিট চওড়া, এরকম একটা ফার্মে ইনি করেছেন। 2 লেয়ার দেখতে পাচ্ছেন, 2টো লেয়ার, 2 লেয়ার এ মাচা ফার্ম। তো 2টো লেয়ার মাচা ফার্ম। এবার এই সাইডে রয়েছে সিঙ্গেল লেয়ারও, কারণ সেই সময় একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন, মানে টাকা পয়সার অভাব, মানে কম থাকার কারণে এটা করতে পারেননি। এই সাইডটা পুরোটা করেছেন, মানে 50-50, অর্ধেকটা পুরোটাই করেছেন 2 লেয়ার। এবার এই 2 লেয়ার সিস্টেমের মেন যেটা প্রবলেম আমাদের কি হতো, মেন যেটা প্রবলেম হতো আমাদের সেটা হচ্ছে গিয়ে আপনার এই বেল্ট সিস্টেম। এই বেল্ট সিস্টেমটাই আমাদের মেন প্রবলেম হতো, যে বেল্টের উপরে পাখির পায়খানার সাথে যখন জল মিক্স হয়ে যেত তখন এত দুর্গন্ধ ছড়াতো যে ফার্মের ভিতরে প্রবেশ করাই কিন্তু খুব মুশকিল হয়ে যেত। তো যার কারণেই এই জলের সমস্যার সমাধান হচ্ছে নিপল ড্রিঙ্কার। ইনারা যেটা বলছেন যে নিপল ড্রিঙ্কার কিন্তু মাস্ট, মাচা ফার্মের জন্য নিপল ড্রিঙ্কার অবশ্যই লাগবে। কাপ ড্রিঙ্কার বা বেল ড্রিঙ্কার, অটো ড্রিঙ্কার এইসব কিন্তু চলবে না। সেগুলো থেকে জল ফেললেই যত বিপদ। যখনই জল ফেলবে, বিটের সাথে যখন জল সংস্পর্শে আসবে, এত বিকট দুর্গন্ধ ছড়াবে যে ফার্মের ভিতরে প্রবেশ করাটাই মানে খুব দায় হয়ে যাবে বা মুশকিল হয়ে যাবে। তো সেটা, সেই সমস্যার সমাধান হচ্ছে নিপল ড্রিঙ্কার। এবার আরেকটা বিষয় বলে রাখি, আরেকটা কি সমস্যা হচ্ছে, যখন আমরা বেল্ট লাগাতে যাই সেই সময় একটা প্রবলেম হয় যে এই বেল্ট ঠিক মতো কাজ করে না। বা বেল্ট যদি বলি, বেল্ট তো ঠিক না, এটা হচ্ছে পলিথিন, ঠিক আছে, এটা হচ্ছে পলিথিন দেওয়া রয়েছে। এই পলিথিন দিয়েও আমরাও আমাদের এলাকাতেও দেখেছি, বেশ কয়েকটা ফার্মে এই পলিথিন দিয়েও করা হয়েছিল। কিন্তু এই বেল্ট যখন ঘোরাই তখন কিন্তু, যখন রোলার ঘোরাই তখন কিন্তু এই রোলার ঠিক মতো ঘুরে না বা স্লিপ করে যায়। বা আরেকটা সমস্যা হয় যে এই রোলারের পলিথিন যেটা রয়েছে সেই পলিথিন কিন্তু এক সাইড হয়ে যায়। তো সেটাও একটা মেন সমস্যা। এবার এই সমস্যার সমাধান কি রয়েছে? এই সমস্যার সমাধান একটাই রয়েছে, সেটা হচ্ছে যে এই যে সিস্টেম, এই সিস্টেমটা সবাইকে জানতে হবে। এই সিস্টেম যতক্ষণে না জানবেন ততক্ষণ পর্যন্ত রোলার সিস্টেম আপনি সাকসেসফুল করতেই পারবেন না। আমি এই পারে দেখাই আপনাকে, সরি এপারে লাইটটা একটু কম আছে, এই পারে দেখাই। এই সিস্টেমটা তখন করতে পারবেন যখন আপনার এই সিস্টেমটা জানা থাকবে। আচ্ছা, ওই পার থেকে আমি আপনাদের দেখাই, ওই পারে একটু স্পষ্ট দেখা যেতে পারে। দেখতে পাচ্ছেন এখন পাখির বয়স 24 দিন, বেশ সুন্দর কোয়ালিটি। আর মাচা ফার্মের অ্যাডভান্টেজ তো আপনারা জানেন, কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি সুবিধা রয়েছে। তো সেগুলো বিষয় নিয়ে এখন আমি ডিসকাস করব না, এখন আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করব, যে এই সিস্টেমটা, ঠিক আছে, এই সিস্টেমটা একটু ক্লিয়ার আসছে না ঠিক, কারণ সন্ধ্যা সন্ধ্যা হতে চললো, যার কারণে আমি এটা ক্লিয়ার দেখাতে পারছি না।
আচ্ছা, এখানে দেখাই, দেখুন মাচারা রয়েছে এখান পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত মাচা রয়েছে, সেখান থেকে মোটামুটি 1 ফিট দূরত্বে একটা অ্যাঙ্গেল বের করে দিয়ে এখানে কিন্তু সেই মেন সিস্টেমটা লাগানো হয়েছে। এই মেন সিস্টেমটা কি? এই মেন সিস্টেমটা হচ্ছে, দেখুন এখানে একটা নাট লাগা রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে একটা নাট লাগা রয়েছে, এখানে বোল্ট বোল্ট রয়েছে, কোনটা নাট কোনটা বোল্ট ঠিক আমিও হয়তো গুলিয়ে যাচ্ছি, কিন্তু এখানে দেখুন নাট বোল্ট লাগা রয়েছে। এবার এইখানটায় রয়েছে আমরা যেটা করি কি, যে রোলার যেটা রয়েছে, রোলারে এখানে আমরা অনেকে বিয়ারিং লাগাই, কিন্তু বিয়ারিং না লাগালেও হবে। এখানে যেটা ইয়ে লাগা রয়েছে, একটা ওয়েল্ডিং করে এখানে একটা নাট বোল্ট ছোট করে লাগানো হয়েছে, এই যে এখানে একটা বোল্ট দেখতে পাচ্ছেন। তো এবার কি হচ্ছে যে এইটাকে যখনই ঘোরাবো, ঠিক আছে, এইটাকে যখনই ঘোরাবো তখনই এই কোণটা, পলিথিনের এই সাইডটা এইদিকে আসবে, এদিক ওদিক করা যাবে। তাহলে কি হবে, যখন পলিথিন আমার ঢিল হয়ে যাবে বা লুজ হয়ে যাবে তখন আমি এটাকে টাইট অ্যাডজাস্ট করতে পারবো, এপারেও অ্যাডজাস্ট করতে পারবো আর ওই পারেও অ্যাডজাস্ট করতে পারবো। চারো সাইডে চারো কোণেই এই সিস্টেমটা করা রয়েছে। তাহলে কি হচ্ছে, মানে অ্যাডজাস্টটা সহজে করে নিতে পারছেন। এবার এই অ্যাডজাস্ট যতক্ষণে না হবে, চার কোণে যতক্ষণে না সমান হবে, ঠিক আছে, ততক্ষণে কিন্তু আপনি এই সিস্টেমটা, মানে পলিথিন যে এক সাইড মেরে যাওয়া, এই সিস্টেমটা কিন্তু ভালো করতে পারবেন না বা সলভ করতে পারবেন না এই প্রবলেমটা। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে সেম সিস্টেম লাগানো রয়েছে। এবার এই যেটা নাট রয়েছে এইখানে লাগানো হয় হ্যান্ডেল, ঠিক আছে, এইখানে হ্যান্ডেল লাগানো হয়, এটাকে ঘুরিয়ে তারপরে কিন্তু রোলারটা ঘোরে এবং পলিথিনটা কাজ করে ভালো। দেখতে পাচ্ছেন সবটাতেই সেম সিস্টেম করা রয়েছে। তো এই হচ্ছে সিস্টেম। অবশ্যই এই বিষয়টাই আমাদের মাথায় রাখতে হবে, এই কাজটাই অনেকে করতে পারছেন না। আর জলের ব্যবস্থাটা, যদি বেড শুকনো থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। এখানে আমি একটু আপনাদের দেখাতে চাইবো যে বেড একদমই শুকনো থাকছে, বেড শুকনো থাকছে বলেই কোনো স্মেল নেই, কোনো স্মেল পাচ্ছি না আমি। যদিও ফার্মে স্মেল তো হয়, একটু একটু হয়, সেটাই স্বাভাবিক, হবেই, কিন্তু আপনার যে বিকট একটা দুর্গন্ধ, সেটা আমিও ফেস করেছি, সেরকম প্রবলেম আমার নিজের ফার্মেও সেই সমস্যাই হয়েছিল। তো সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না, কারণ বিট এখানে বাইরে কিছুক্ষণ আগে কালেক্ট করে রাখা হলো। বিটগুলো দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে মাছি, এই মাছির সমস্যাও কিন্তু এখানে আছে। এবার বলতে গেলে যদি বলি, মাছি কিন্তু ফার্মের ভিতরে আমি দেখতে পাচ্ছি না, ফার্মের বাইরে এটা নিয়ে আসা হয়েছে। এবার এগুলো উনি কিন্তু দূরে ফেলছেন, দূরে কোথায়, মোটামুটি 100-200 মিটার দূরে এগুলো ফেলে দিয়ে আসছেন, তাহলে কোনো রকমের সমস্যা নেই। আর কিছুদিন পর, মোটামুটি ধরুন 5-6 মাস পর সেগুলোকে জমিতে দিয়ে দেওয়া হচ্ছে, সারের খুব ভালো কাজ করছে। তো এই হচ্ছে সমস্যা। আবার বাইরে থেকে একটু দেখাই এই সিস্টেমটা, অবশ্যই এটা দেখতে হবে। তো এই হচ্ছে সিস্টেম। আর এখন এখানে দেখছি আমরা 2 লেয়ার সিস্টেম। এবার আরেক জায়গায় আমরা মানে দেখেছি বা দেখলাম, সেটা হচ্ছে 3 লেয়ার, সেটারও একটা ভিডিও করেছি, সেটা কিছুদিন পরে আপলোড করা হবে, সেটা 3 লেয়ার। তো এনারা কিন্তু প্রতিনিয়ত ডেভেলপ করতেই যাচ্ছেন এই মাচা ফার্মের উপরে, কেউ ভাঙছেন না। তো বিষয়টা হচ্ছে এটাই, যে এইসব সিস্টেমগুলো না আমাদের জানতে হবে, প্রবলেমের সলিউশন বের করতে হবে। এনারা তো বের করছেন বলেই আজকে টিকে রাখছেন, টিকে থাকতে পারছেন। তো মাচা ফার্মের অবশ্যই অ্যাডভান্টেজ রয়েছে, আপনারা করতে পারেন, এরকম সিস্টেমে করুন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে বলেন যে আমি পারছি না বা আমি সিস্টেমটা ঠিক বুঝতে পারলাম না। তো যদি আপনারা চান যে এখানকার মিস্ত্রিটা কিন্তু যেতে চাইছে আমাদের দিকেও কাজ করতে, তো যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা ডিসপ্লে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এখানকার মিস্ত্রিটাও গিয়ে আমাদের ওখানে এই সিস্টেমটা, রোলার সিস্টেমটা লাগিয়ে দিয়ে আসতে পারবেন। এমনি মাথা সিস্টেম করার তো কোনো সমস্যা নেই, মানে কেজটা তৈরি করে নেবেন, কিন্তু রোলার সিস্টেমটা ওনারা বানিয়ে দিয়ে আসবেন। যে পলিথিন দেওয়া রয়েছে এর থেকে আরও হেভি পলিথিন এখন এসছে বর্তমানে, তো আরও ভালো কাজ হবে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ইনফরমেটিভ হয়েছে কিছুটা হলেও ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।